বিরতির পর নজর রাখতে হচ্ছে। আজ থেকে রাজ্য জুড়ে শুরু আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের এক নতুন প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের। শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় একযোগে বসছে এই শিবির, যার মধ্যে কলকাতাতেও রয়েছে শিবির। প্রতি 3টি বুথের জন্য একটি করে শিবির হবে। আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, দেখুন রায়গঞ্জ শহরে, সেখানেও বসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। কথা বলবো তার সঙ্গে। অনিমেষ, একেবারে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। একযোগে মূলত রায়গঞ্জ শহরে দাঁড়িয়ে রয়েছে। মূলত এখনো পর্যন্ত এই প্রকল্পের মধ্য দিয়ে মূলত কত হাজার নাগরিক সমস্যার সমাধান মিলবে, পাশাপাশি কি কি কর্মসূচি এখনো পর্যন্ত গ্রহণ করা হচ্ছে এই প্রকল্পকে ঘিরে? দেখো গৌরব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছেন। তারপরে কিন্তু আমাদের রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে 1 নম্বর ওয়ার্ডে কিন্তু আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যারা 1 নম্বর ওয়ার্ডের নাগরিকরা রয়েছে, আমাদের পৌরসভার প্রশাসক রয়েছে, কিভাবে এই আমাদের পাড়ায় আমাদের সমাধান পাশাপাশি যে প্রোগ্রামগুলো রয়েছে কিভাবে করছে আমরা তার কাছ থেকে শুনে নেব। আমাদের যেটা বলছি যে এই যে আমাদের পাড়ায় আমাদের সমাধান কি কি অভিযোগ তুলেন, কি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প, যা বাংলার মাটিতে অতীত দিনে কেউ দেখেনি, ভারতবর্ষে দেখেনি। ভারতবর্ষে একমাত্র রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মাপকাঠিতে, তা আমরা ভারতবর্ষে মানে উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হব। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে 2রা আগস্ট 2025 আজকের দিনে শুরু হলো যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের কাজ আজকে শহরের 1 নম্বর ওয়ার্ডে লোকনাথ বাবা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠান 111, 112 এবং 113 নম্বর বুথের সুনাগরিকগণ আজকে অংশগ্রহণ করেছেন। তারা বিভিন্ন সাবজেক্টে কথা বলেছেন। কেউ বা ড্রেন, কেউ রাস্তা রিপেয়ার, কেউ জল জমে থাকার বিষয়, কেউ কালভার্ট পরিষ্কারের বিষয়, কেউ বা জঙ্গল পরিষ্কারের বিষয়েও তুলে ধরেছেন এবং কেউ বিদ্যুৎ বিভাগের কথাও তুলে ধরেছেন। এটা আপনারা জানবেন 1 নম্বর ওয়ার্ড, তারপরেই 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের সঙ্গে যুক্ত থাকার কারণে কোথাও বিদ্যুৎ বিভ্রাট ঘটে যাচ্ছে। তার ফলে তারা চাইছেন যে শহরাঞ্চলের ট্রান্সফরমারের সঙ্গে যেন তাদের বাড়িকে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারি। সেই প্রশ্নগুলোও এখানে উঠে এসছে। আমরা সেই ব্যাপারে এখন আমাদের ইঞ্জিনিয়ারগণ তৈরি হচ্ছেন। আমাদের এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, সিআইসি মেম্বার, কোঅর্ডিনেটর নয়ন দাসের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করব। আমাদের এক্সিকিউটিভ অফিসার অর্ণব সাহা, তিনি এই কাজে সহযোগিতা করছেন। আমাদের এসডিও জেলা প্রশাসনের হয়ে এখানে উপস্থিত হয়েছিলেন। এত সংখ্যক নাগরিক উপস্থিত হয়েছিলেন, যা দেখে আমি আনন্দিত এবং উৎসাহিত, উল্লাসিত। এবং এখানে 12:30 থেকেই ক্যাম্প শুরু হচ্ছে, দুয়ারে সরকার ক্যাম্প। মাননীয় মুখ্যমন্ত্রীর একান্ত তত্ত্বাবধানের মধ্যে দিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পও এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ক্যাম্পও বিকেল 4টা পর্যন্ত চলবে। আমরা এইভাবে জনগণের দরজায় পৌঁছে গিয়ে মানুষের কাজকে তুলে নিয়ে আবার তা মানুষকে উন্নয়নের জায়গায় ফিরিয়ে দেওয়া, এটা একটা অভূতপূর্ব প্রকল্প। সেই প্রকল্প নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রায়গঞ্জবাসীর পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। তিনি এইভাবে বাংলার মাটিতে উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিন, এটাই আমরা তার কাছে প্রার্থনা। তার কাছে না চাইতেই আমরা এত বড় প্রজেক্ট পেয়ে গেলাম, এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। তাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং তাকে শ্রদ্ধা নিবেদন করছি। একেবারে গৌরব, রায়গঞ্জ পৌরসভার পৌরপিতা সন্দীপ বিশ্বাস যিনি জানালেন যে এর আগে মানুষ সরকারি দপ্তরে যেত, কিন্তু প্রশাসনের লোকজন মানুষের পাশে, মানুষের ঘরে দুয়ারে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। আমরা দেখানোর চেষ্টা করব কি কি দপ্তর এখানে আজকে পাড়ায় সমাধান এবং যে দুয়ারে সরকার যে রয়েছেন, কি কি এখানে মানুষ সুবিধা পেতে চলেছে, সেই ছবি তোমাকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি
দেখো এই আজকে রায়গঞ্জ পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু দুয়ারে রিপোর্ট দুয়ারে যে প্রকল্প রয়েছে সেখানে তার সমস্ত আধিকারিক ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে এবং আরও যারা যেসব সরকারি ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত আধিকারিকরা কিন্তু এখানে রয়েছে এবং পাশাপাশি এই এলাকার মানুষ এবং তুমি জেনেই রাখো যে 1 নম্বর ওয়ার্ড গ্রাম এবং শহর একটা বর্ডার রয়েছে এবং সেখানে অনেক মানুষ অনেক অসুবিধার কথা কিন্তু এই আমাদের পাড়া আমাদের সমাধানে জানিয়েছেন। কারো ড্রেন দরকার, রাস্তা এবং অনেক সময় গ্রামগঞ্জ এলাকাতে বিদ্যুৎ থাকে না, সেই কারণে অনেক অভিযোগ পেয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এখানে সমস্ত দপ্তরে যারা আধিকারিকরা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সমাধান করার চেষ্টা করছে এবং পাশাপাশি এই মুখ্যমন্ত্রী এই প্রকল্প একটা স্বপ্নের প্রকল্প বলেই বলছেন এবং মুখ্যমন্ত্রী ঘোষণার পরে এই আজ থেকে কিন্তু শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এই 1 নম্বর ওয়ার্ডে কিন্তু সূচনা হলো এবং পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস যে জানাচ্ছেন যে এর মধ্য থেকে কিন্তু প্রচুর মানুষ সুবিধা পাবে। আমরা যারা উপভোক্তারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কী ধরনের উপকার পেতে চলেছে সেটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বলছি দিদি, আপনার কি এখানে এই সমাধানে এসেছিলেন? এখানে এসেছেন মানে কি কি অভিযোগ করলেন আপনি? আমি কোনো অভিযোগ করিনি, আমি এখনই এলাম, আসতে দেরি হয়েছে। এতে কি ধরনের আপনাদের উপকৃত হবে? আপনাদের তো সরকারি দপ্তরে যেতে হতো, এখন সরকারি দপ্তর আপনাদের ঘরে দরজায় এসেছে। হ্যাঁ, আমি এই প্রথম এলাম, মানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই আমি এসেছি, ফর্ম নিলাম এই প্রথম আর কি, এতদিন আসিনি। তবে আমাদের মাননীয়া দিদি তো আর উল্লেখ করেনি যে মানে হাজব্যান্ড সার্ভিস করে দেখে আপনি পাবেন না বা সে পাবে না, সেই জন্যই আমি এসেছি এই প্রথম, ভাবলাম আমিও নিই। কাজ হলো না, আমি এখনও ফর্ম তুলেছি, ফিল আপ করে এখনও দিইনি। একেবারে গৌরব, অনেকে এখানে এসছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অনেক যারা সরকারি সুযোগ সুবিধা প্রয়োজন তারা কিন্তু এসছেন, কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান সকাল থেকে শুরু হয়েছিল, প্রায় শেষ হয়েছে, কিন্তু এখন কিন্তু দুয়ারে ক্যাম্প যেটা রয়েছে সেই এখনও চালু থাকবে বিকাল 4টা পর্যন্ত। তার মধ্যে দিয়েই যারা এখনও পর্যন্ত সরকারি পরিষেবা থেকে যারা কাগজপত্র থেকে শুরু করে বা যেসব সমস্যাগুলো রয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু সমাধান করার চেষ্টা একটা মুখ্যমন্ত্রীর, এটা একটা প্রয়াস। পাশাপাশি যারা পৌরসভার পক্ষ থেকে যে এই উদ্যোগ নিয়েছে এবং পাশাপাশি যে বলা যেতেই পারে এবং সমস্ত ওয়ার্ডেই এবং বুথ ভিত্তিক যে প্রকল্প ঘোষণা করেছিল সেই প্রকল্প চালিয়ে চেষ্টা করছেন। অর্থাৎ যে সমস্ত সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ রাস্তাঘাটের সমস্যা, লাইটের সমস্যা, ইলেকট্রিক সমস্যা, বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য মানুষ লাইন তো দাঁড়িয়েছে। দেখো একযোগে 500রও বেশি শিবির বসছে আজ, পাশাপাশি কলকাতাতে রয়েছে 4টি, পাশাপাশি 3টি মূলত বুথের জন্য একটি করে শিবির আয়োজন করা হচ্ছে, পাশাপাশি মোট 28,000-এর বেশি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। আর এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো রায়গঞ্জ শহরে, মূলত সাধারণ মানুষের সেই যে একেবারে বলা যেতে পারে সমস্যা সমাধানের জন্য যে লাইনে দাঁড়ানো, পাশাপাশি সেই যে একটা উৎসাহ, সেই উদ্দীপনাকে লক্ষ্য করতে পারছো, কেননা দুয়ারে এবারে সরকারের মতন সেই মূলত তুমি যেমনটা জিজ্ঞেস করছিলে একজন উপভোক্তাকে, যেখানে তুমি বললে যে একেবারেই যে সরকার আপনাদের দুয়ারে এসছেন এবং তারপর সরকারি একেবারেই যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান একেবারে ঘরে বসেই মিলবে, তার জন্য কি খুশি রয়েছেন একেবারে সাধারণ মানুষ? দেখো গৌরব, আমরা কথা বলার চেষ্টা করব, যারা উপভোক্তারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে অনেকটাই খুশি এই প্রকল্পর ঘোষণার পরে। এই যে আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে এসছে আপনি এখানে এসছেন, ক্যাম্পে এসছেন, কি অসুবিধা নিয়ে এসেছিলেন এখানে? না, আমি বিধবা ভাতাটার ফর্মটা জমা দিতে এসেছি, ওটাই। এখানে হচ্ছে কতটা খুশি, মানে সরকার আপনাদের ঘরে এসছে? ভালো ভালো, আপনাদেরকে তো যেতে হতো পৌরসভায়। না ভালো, খুব খুশি, খুব খুশি। একেবারে গৌরব, তুমি শুনলেই যারা উপভোক্তারা রয়েছে তারা কিন্তু খুশি, কারণ অনেক বয়স হয়েছে, যেতে পারছে না পৌরসভায়, কিন্তু পৌরসভা বা প্রশাসকরা যে তাদের ঘরের দরজায় এসে যে কাজ করে দিচ্ছে, সমাধান করে দিচ্ছে, একেবারেই খুশি বললেই বলা যেতে পারে। এবং আরও তোমাকে দেখাবো এখানে
স্বাস্থ্য দপ্তর এখানে রয়েছে, তারা কিন্তু এই যেমন হাসপাতালে যেতে হতো এখানে এসে কিন্তু এই ক্যাম্পে কিন্তু সুবিধা পাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ প্রেশার চেক করাচ্ছেন এবং যদি সামান্য অসুস্থ হয় বা জ্বর সর্দি কাশি সেখানেও এই ক্যাম্প থেকে কিন্তু সেই ওষুধগুলো মিলবে সেটা তুমি সরাসরি সেই ছবি তুমি দেখতেই পাচ্ছ যে এখানে প্রেশার মাপছে এবং ওষুধও দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি শুধু তাই নয়, আরও অন্য অন্য ডিপার্টমেন্টের যারা রয়েছে তারা সাধারণ মানুষরা এসে কথা বলছেন, সমস্যার কথা তুলে ধরছেন এবং সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে এবং সমাধানের সূত্র বের করে দেওয়া হচ্ছে বলে আশাবাদী। এই ক্যাম্পকে কেন্দ্র সামনে রেখেই যারা উপভোক্তারা রয়েছে স্বভাবতই খুশি। বেশ, ধন্যবাদ অনিমেষ সঙ্গে থাকার জন্য। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের নতুন প্রকল্পের একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের। যেমন ছবি রায়গঞ্জ থেকে তুলে ধরল অনিমেষ। এবং শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় একযোগে বসেছে 500-র বেশি শিবির, যার মধ্যে কলকাতাতেও রয়েছে 4টি। প্রতি 3টে বুথের জন্য একটি করে শিবির হচ্ছে। মোট 28,000-এর বেশি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এই কর্মসূচি চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। তবে দুর্গাপুজো এবং কালী পুজোর সময় বন্ধ থাকবে এই আমার পাড়া আমাদের সমাধান প্রকল্প। কিন্তু এই মুহূর্তে দেখুন সাধারণ নাগরিক, সাধারণ মানুষদের মধ্যে খুশি লক্ষ্য করা যাচ্ছে, কেননা ঘরের পাশেই রীতিমতো এই প্রকল্পের মূলত সুবিধা পেয়ে রীতিমতো খুশি ওয়ার্ডবাসী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এই প্রকল্পের আওতাধীন রয়েছে।